এই গোবরা, তোর বাড়ির দলিলটা কার নামে আছে রে? নে, সেবার একটা ছক্কা মারবে। বস, এর পরের বলে 10 লাখ ছক্কাতে। কি করবো সেটা ওয়াসারে টের পেয়ে যাবে। আমাদের মধু কবে থেকে আবার তান্ত্রিক হয়ে গেল? ও সব জানি না ভাই, আমাদের মধুতে চাই। ওই দেখ, চুদির ভাইগুলো নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে। এই সুযোগে খানকি ছেলের গানে রুমাল চাপাতে নিয়ে আসতে হবে। কেন রুমাল চাপাতে আনতে হবে কেন? ওকে চুপি চুপি ডেকে নিলেই তো হয়। বলিহারি তোর বুদ্ধি, ওকে যদি এখন হুট করে ডাকতে যাই, ওই খানকি ছেলে ঘুমের ঘরে যদি চিৎকার করে ওঠে, তখন ওই গুদমানি ভাইগুলো উঠে আমাদেরই গাঁড় ভেঙে দেবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, তাহলে তাই কর। কিন্তু পরে গিয়ে যদি ওই গুদমানির ব্যাটাগুলো ওকে দেখতে পাওয়া তুলে নিয়ে যায়, তখন কি করবি? তার ব্যবস্থা আমি করে রেখেছি, দেখ এবার মজা। তুই রুমাল নিয়ে রেডি থাক। গোবরা কই? এই কে 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 আমার পায়ে মারা টাকা নিয়ে? কে রে বড়া, কে? এখানে মারা তো ধোঁয়া কোথা থেকে? সে বড় আমি জানি না, তবে ধোঁয়া আসা মাত্র আমার পায়ে মারা ঢেকেছিল বল আগে। এই কোন কোন ভাই রে, শাস্তালে সামনে আয়। আমি হলাম মৃত্যুর দেবতা, আমার কাছে থাকে প্রত্যেক জনের ভবিষ্যৎ। এই গান মেরেছে, মৃত্যু দেবতা এখানে কি করছে? তোর গাঁড় উবড়ে নিতে এসেছি খানকির ছেলে, তুই আমার ভবিষ্যৎ টাকার আংটা চুরি করে নিয়ে চলে এসেছিস। এই কোন কোন বেরিয়ে আয়, খান কি ছেলে? সেটা পাঞ্চত, তোকে কিছু বলতে বলেছি? তোদের মধ্যে যে মধুকে বাধা দিবি তার মৃত্যু এখনো অবধারিত। এই খানকির ছেলে মধু উঠে, নাহলে তোর এক্ষুনি বাধা ধরে কাঁচা মেরে দেবো, দেখবি? আমি যাচ্ছি মেরো না, আমি যাচ্ছি, মরতে চাই না আমি। এ কি তুই? তার মানে তুই চুদি ভাই ওরকম ভাবে বালের মতন গলা করে বলছিলিস? চুমার তো খানকির ছেলে, এক্ষুনি এখান থেকে মানে চলে আয়, নাহলে তোর কপাল অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। আরে দাদা মা, আমি নিজেই খানকির ছেলেদের থেকে মুক্তি চাইছিলাম, আর এই গুদমানিগুলো আমাকে আটকে রেখে ভবিষ্যৎ দেখতে বলছে, আর একের পর এক বেটিং করে বাঞ্চত গুলো বড় হয়ে যাচ্ছে। এই পালা এখানে আর ঘুরতে নয়, তোমার গান বন্ধ আসছে, পালা। ভাই এখানে দাঁড়িয়ে গল্প না মারি, এক্ষুনি এখান থেকে চল। ওরা বাড়া ভয় পেয়ে এদিকে হয়তো দৌড়ে আসবে, তখন আমাদের মৃত্যুটা ধরতে পেরে গেলে গাছে বেঁধে মারা পুঁত মেরে দেবে। ওরে বাবা রে, এই বাড়া গান মেরেছে, খানকির ছেলেটা ওরে বাবা সটকে গেল। চল বাড়া, চল। এই বাড়া মধু, এই মধু রে, এই কে রে? এই তোরা ওই বাঞ্চত গুলো না ওই মৃত্যুতে বাগানে আটা দিস তো? শুনুন, এত কিছু প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, আমার মধুকে দরকার। এখানে মানে মধু কেউ থাকে না, ভাগ এখান থেকে। এই গান মেরেছে, এই খানকি ছেলেগুলো এখানে কি করছে? তাহলে তো আপনার গাঁড়ে হাত ঢুকে পয়সা বের করতে হবে। পয়সা মানে টাকা। পয়সা মানে টাকা হবে নাকি? তোর বাপের ভাড়া হবে নাকি খানকির ছেলে? শুনে বাচ্চা, আসল কথায় আয়। মধুর থেকে আমরা বেশ কিছু টাকা পাই, ওই টাকা যদি না ফেরত পাই, তাহলে এই জায়গাটা আমরা আমাদের নিজেদের আন্ডারে নিয়ে নেবো, বলে দিলাম। খানকির ছেলে, এটা কি তোদের বাবা করে দিয়েছিল নাকি, যে যখন যা বলবি তাই হবে নাকি? গুন্ডানি গুলো একবার আসিস না নিতে, বাড়া ধরে তুলে কাতরে মেরে দেবো, বলে দিলাম। তাহলে আজকে রাতে তোদের জন্য একটা পার্টি দেবো। সে আর বলতে, কত কষ্ট করে মধুকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এলাম। কিন্তু আমাকে এটা বল, এটা কি করে সম্ভব যে মধু যেটা বলছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে? জানি না মামা, সেটাই তো ভাবছি। তবে যাই হোক, আমরা যে রাতারাতি কোটিপতি হয়ে যাব, এর থেকে বড় কথা কিছু হতেই পারে না। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। কোটিপতি হয়ে যাওয়ার পরে মামা তোমায় কিন্তু একটা বিয়ে করতে হবে। ওরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। কিন্তু আমার নিজের দোষে আমার মাটা চলে গেল রে, তাই এখনো পর্যন্ত আমার মায়ের দুঃখটা কাটিয়ে উঠতে পারিনি রে পাগলা। তাই এখন আমি বিয়ে করতে চাই না। মামা তো তোমার পেছনে কে? এই কে কে কোন কারণে ছিলিস তুই? সে মামা, আমি গো মধু। মধু, কিন্তু তোর মুখটা এরকম ছাল চালানো মুরগির মতন হয়ে গেল কি করে? সে আর বলিস না বাড়া, ওই আসতে গিয়ে খানকি ছেলে, কেউ দেখতে পাই না? দাঁড়া, আমার ধ্যান মঙ্গল তো গান মেরে দিচ্ছি, দাঁড়া। সাধু বাবা, কি করলেন আপনি? কি হয়ে গেল? খানকি ছেলে, থাক এবারে, থাক, ছাল চালানোর মুরগি হয়ে থাক। গান মেরেছে মারা, এবারে কি হবে? ছেলে ওরা বালের কথা মাথায় রাখ, এদিকে বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? খানকির ছেলেদের লোভ দেখছি আকাশ ছোঁয়া হয়ে গেছে। কালকে রাতে অত করে ভয় দেখে এলাম, গুদমানিগুলো প্রাণে একটুকু ভয় নেই।
চল আজকে রাতে গুদমানিগুলো আজকে গম ভেঙে দিয়ে আসি। এই না রে পাগলা, তুই ওখানে গেলে হবে কি করে? তোকে যেতে হবে চুরি করতে। ঠিক আছে, ও তাহলে চুরি করতে যাক, তুমি আর আমি যাবো। সে আর আমি? তুই বসে বসে মানে হ্যান্ডেল মার। কিরে চলে তো এলাম, এবারে কি করবি? দেখে যাও শুধু। কোন সুরের বাচ্চাগুলো মধুদের বাড়ি গিয়েছিলি রে? কে রে মারা? তোদের জম খান কি ছেলে, তোদের লোক দেখছি অনেক। হ্যাঁ দেখ, আজ তোদের গান মেরে পুরো এক করে দেবো। তারপরে খান কি ছেলে, সাহস তাহলে সামনে আয়। এই কে রে বাড়া? খান কি ছেলে বিড়ালগুলো দেখছি রাত্রিতে শান্তিতে ঘুমোতে দেবে না। ধর মা চুপ করে ঘুমোতো। উফ, বাঁচো। বাহ বাহ, গানে আঙুল দিয়ে বেশ হাসাহাসি হচ্ছে। হ্যাঁ এ কি বাবা, সে তুমি এখানে? খান কি ছেলে, কে তোর বাবা? এই মধু কোথা রে? কাকু, ওটাই তোমার ছেলে। হ্যাঁ সে কি করে হলো? কাকু, এটা দুর্ঘটনা, তোমার ছেলেকে হোতল কুতকুতের মতো দেখতে হয়ে গেছে। ঠিক হয়েছে বাঞ্চত, খান কি ছেলের জন্য আজ ঘর বয়ে লোক এসেছিল। সে বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমার সব কথা খুলে বলছি। তো শান্তির কথা এখন গুদমানি বেটা, খান কি ছেলে তোকে জন্ম দিয়ে ভুল করেছি। ও বাবা, এ কি আলমারি খোলে কেন? আয় আয় আয়, আলমারি থেকে আমার দলি চুরি হয়ে গেছে। আয় আয়, ও গিন্নি গিন্নি। কি হয়েছে? সারের মতো চিৎকার করছে কেন? এই দেখো আমাদের বাড়ির দলি চুরি হয়ে গেছে কাল রাত্রে। ও মা গো, সে কি কথা! এবার আমরা কোথায় যাব? ওই শুয়োরের বাচ্চা গোবরাটা কোথায় গো? বাঞ্চুটা দিন রাত ক্লাবে বসে আড্ডা মারায়। হ্যাঁ কেন, কাল রাতেই তো বাড়ি ফিরেছিল বলে মনে হলো। কাল রাত্রে বাড়ি ফিরেছিল? ও হরি, কালকে রাতে তার মানে বিড়াল ঢোকেনি, হুলো বেড়াল ঢুকেছিল। কোন বাঞ্চো চুরি করেছে এবার আমি বুঝতে পেরেছি। কে করেছে? তোর বাপ। উফ মা গো, পুরো আদা তো করে দিল রে। ওরে পাগলা, ভালো কিছু হরে করে ইত্যাদি হয়েই থাকে রে। আরে বউ হারালে থাক থাক, মা সবসময় বউ মাছ। আর তুই অত চিন্তা করছিস কেন? আজ বিকালে যখন আমরা লাখ টাকা জিতবো, তখন তোকে নার্সিং হোমে রেখে চিকিৎসা করাবো। তোর আশেপাশে 10-20টা রাশিয়ান নার্স থাকবে। সে বাল করে থাকবে, বড়া যেটাতে ভবিষ্যৎবাণী করতো সেটা পুরো গাঁড় মেরে গেছে। মামা মানে এই গোবরা কোথায় রে? এ কি কাকু তুমি? মারা গোবরা কোথায়? কানে কম শুনি নাকি? মামা এই দেখো। বাবা তুমি এখানে? এই যে শুয়োরের বাচ্চা, খনকের ছেলে তুই কি ভেবেছিলিস ঘর থেকে দলিল চুরি করবি আর আমি বুঝতে পারবো না? কোন দলিল? কিসের দলিল? আমি তো কোনো দলিল চিনি না। জানবো জানবো, একটু শান্ত হয়ে বসো। ওসব আমার কথা করেছে। সে তো আমি জানি, তোর মতন একটা বাঞ্চুর মামা থাকতে এরকমই তো করবে ভাগ্নেটা। আমার দলিলে এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি। তবে আমার কথাটা একবার শোনো। ওরে ভাগ্নে চুপ করে যা। তুমি চুপ করো তো মামা, আজকে আমাকে বলতে দাও। বেশি ভনিতা না মারিয়ে তাড়াতাড়ি বল আর আমার দলিল দে। আগেবার আমার কথাটা ভালো করে শোনো, তারপর দলিলের কথা তুলবে। আচ্ছা বল। তাই নাকি? এরকম আবার হয় নাকি? কিরো মধু, তুই আবার এরকম ভাবে কবে থেকে ভবিষ্যৎবাণী করতে শুরু করলি? সে ভবিষ্যৎবাণী করতাম, কিন্তু এখন কই না কাকু। আরে বাবা, ও মিথ্যে কথা বলছে। আজকে বিকালে দেখতে পাবে তোমার লাখ টাকার দলিল লাগিয়ে কিভাবে কোটি টাকা তুলে নিয়ে আসি। হয়ে গেল। নে মধু, ভবিষ্যৎ বল। আমার আর সহ্য হচ্ছে না, এক্ষুনি কোটিপতি হয়ে দেখাতে হবে বাবাকে। কোটিপতি বড়া বাল করে হবে। ওরে ভাগ্নে, এত কিছু করার আগে আমার কথাটা শোনে একবার। তুমি চুপ করো তো মামা। কই রে মধু, বল। মামা চুপ করে যাও। ছোট বাচ্চা যখন নিজের ফোন নিজেই মারতে চাইছে, তখন খেতে দাও, খা। নে ভাই, পরে বলে ছক্কা। দাদা, পরের বলে ছক্কা হবে। আমাদের বাড়ির দলিলটা বাজি রইলো। এটা কি হলো? এটা কি হলো দেখাচ্ছি চুদির ভাই আমার। এটা না 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 বাবা। উফ, বাবা লাগছে বাবা। মাগো, লাগবেই তো। হুম হুম, খান কি ছেলে যে বাজিটা হেরে গেছিস, হুম হুম, সেটা তোর কিডনি বেঁচে শোধাবো। খান কি ছেলে, হুম হুম। আরে বেচারা যদি একবার আমাদের কথা শুনতো। আচ্ছা মধু, তুই আমাকে আগে একটা কথা বল, তুই এই পাথরটা পেলি কোথা থেকে? সে পেলাম করে থেকে শোন তাহলে। তারপর খানকির ছেলেটা উদা হয়ে যায়।
আরে বাস, এটা তো একেবারে রূপকথার গল্প রে। ছেলে রূপকথার গল্প না বলা, এটাই সত্যি। ওই সত্যি পূর্ণিমা, তার আগে বল তুই তারপর জানতে পারলি কি করে এটা ভবিষ্যৎবাণী করে? আর লেবড়া ওটা হাতে পাওয়া মাত্র তো এটা তো মানে দেখতে শুরু করলাম। মানে লেবড়া যে জিনিসটা আদৌ কখনো ঘটেনি সেটা মানে দেখতে লাগলাম। ভবিষ্যৎ দেখতে লাগলি, কিন্তু এই খানকির ছেলেগুলো জানলো কি করে? আরে লেবড়া উত্তেজনার বসে খান কি ছেলেদের সামনে মানে বলে বসি, ব্যাস চুরি ব্যাটাগুলো তুলে নিয়ে চলে যায়। এই গান মেরেছে মারা। আচ্ছা, ওই ছেলেটা তো তার পা তো তোর কাছে রাখতে দিয়েছিল, সে নিশ্চয়ই আবার আসবে তোর কাছে ফেরত নিতে, তখন কি করবি? ছেলেবেলা তখনও বলে দেবো পাথরের পথ মারা গেছে। এখন লেবড়া চ্যালেঞ্জ খবরটা দেখ।